আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। রাকিব হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাদা হাঁসগুলো রয়েছে এগুলোকে খাবার দেওয়া হচ্ছে এবং সাথে যেগুলো ক্যাম্বেল হাঁস রয়েছে ডিমের জন্য, এগুলো মূলত সবগুলোই আমাদের ডিমের জন্য হাঁস। তো দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। খাবার আমরা যে খাবার দিয়েছি তা হলো লেয়ার অন ফিড দেওয়া হয়েছে এবং সাথে কিছু গম মিক্সার করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে হাঁসগুলো কত সুন্দরভাবে খাচ্ছে এবং যাদের খাওয়া হয়ে যাচ্ছে তারা অন্য সাইডে চলে যাচ্ছে এবং যাদের খাওয়া হয়নি তারা আবার আসতেছে খাওয়ার জন্য। দেখুন, আসলে সাদা হাঁসগুলো দেখতেই অনেকটা ভালো লাগে এবং ক্যাম্বেল হাঁস এগুলোও দেখতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন খাবারগুলো প্রায় খেয়ে শেষ করে ফেলছে। আমরা ফুল এক ডিশ করে খাবার দিয়েছিলাম। এখানে মূলত ক্যাম্বেল আছে 550-র মতো এবং সাদা আছে 300+। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে খাবার প্রায় একদম শেষ করে ফেলছে, ডিশ একদম খালি করে ফেলছে। আপনারা যারা এরকম খামার তৈরি করেছেন আপনারা চাইলে এরকম ডিশে করে খাবার দিতে পারেন এবং আমাদের এই 500 হাঁসে মোট 8টা ডিশ রয়েছে। 8টা ডিশে দিলে মোটামুটিভাবে তারা সঠিকভাবে মানে এক মাপে খেতে পারে আর কি। আমরা প্রতিদিন এভাবেই খাবার দিয়ে থাকি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে হাঁসগুলোর গ্রোথটাও অনেক ভালো রয়েছে এবং অনেক ডিম পারে। আপনারা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখছেন, অবশ্যই আমাদের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে যে এই হাঁসগুলো কেমন ডিম পেড়েছে। তো দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কে কোথায় থেকে দেখছেন আমাদের জানানোর চেষ্টা করবেন। আর আমি একটা আলোচনা করি, যারা হাঁসের খামার তৈরি করতে চান তারা যেভাবে খামার তৈরি করবেন তা হলো একদিন বয়স থেকে এ গ্রেড মানের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে। আপনি যেখান থেকে এই বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই এ গ্রেড মানের ভালো বাচ্চা সংগ্রহ করতে হবে, নয়তো কিন্তু আপনার খামারটা টিকবে না বা আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আপনার প্রথমেই দরকার একটি ভালো মানের বাচ্চা এবং একটি ভালো মানের হ্যাচারি থেকে, বিশ্বস্ত হ্যাচারি থেকে। তাহলে আপনি বিশ্বস্ত হ্যাচারিতে গেলে আপনি সঠিক ভালো মানের বাচ্চা পাবেন, এ গ্রেড মানের বাচ্চা পাবেন। আপনার প্রতারণার শিকার হতে পারবেন না। আপনি চাইলে সেখান থেকে বেছে বেছে বাচ্চা নিয়ে আসতে পারেন, এ গ্রেড মানের বাচ্চা নিয়ে আসতে পারেন, মহিলা বাচ্চা চেক করেও নিয়ে আসতে পারেন গ্যারান্টি সহকারে। আর যখন আপনি হকার পার্টির কাছ থেকে নেবেন, ব্যাপারীর কাছ থেকে নেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক ভালো মানের বাচ্চা পাবেন না। সেটা আপনার ক্রস বাচ্চা হবে, প্লাস আপনার পুরুষ বাচ্চা মিক্সার থাকবে। যেহেতু আপনি ডিমের জন্য খামার তৈরি করতে হবে, অবশ্যই আপনাকে সঠিক ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে এবং মহিলা বাচ্চা সংগ্রহ করতে হবে। কিন্তু যদি আপনি পুরুষ বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা অনেকভাবেই খারাপ হয়ে যাবে। এজন্য আপনার প্রথমেই যে বিষয়টা দরকার তা হলো আপনার ভালো মানের বাচ্চা। এখন আপনি ভালো মানের বাচ্চা সংগ্রহ করার পরে কী খাবার দিবেন একদিন বয়সে আপনি নিয়ে যেয়ে চটে ছিটিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ডিশ একদম খালি করে ফেলেছে। আপনি যে খাবারটা দিবেন একদিন বয়সে তা হলো আপনি মুড়ি ভিজিয়ে ছিটিয়ে দিবেন। মুড়ি ভিজিয়ে ছিটিয়ে দেওয়ার পরে 0 ফিট দিবেন। 0 ফিট দেওয়ার পরে আপনি 5-7 দিন 0 ফিট দেওয়ার পরে মোটা ফিট দেবেন, স্টার্টার ব্রয়লার এটা দিতে পারেন। এটা দেওয়ার পরে আপনি ধীরে ধীরে বয়স যখন 20 দিনের মাথায় উঠে যাবে তখন ডাক প্লে একটা ভ্যাকসিন দিতে হবে এবং আপনি চাইলে গম ভাঙা, ভুট্টা ভাঙা এগুলোও খাওয়াতে পারেন। তার পরবর্তী থেকে কিন্তু আপনি ধানের কুড়া এটা দেওয়ার চেষ্টা করবেন না। এটা দিলেও সামান্য পরিমাণে দিবেন, কারণ এটা দিলে পারে এটা হাঁস পাতলা করে ফেলে, হাঁসের ওয়েটটা নষ্ট করে ফেলে। এই জন্য ওটা কম দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।